গতকালই বহরমপুর পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস, আর এক মাসের মধ্যে মুর্শিদাবাদের বাকি দুই পুরসভা দখল করবে তারা। গতকাল অধীর চৌধুরীর উদ্দেশ্যে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি আমরা শুনব। আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এক মাসের মধ্যে আরো দুটো পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করবে। সিপিএম কংগ্রেসের গন্ধ মুর্শিদাবাদ জেলায় পাওয়া যাবে। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি নিজের গড় সামলাতে পারেন না, নিজের শহর নিজের টাউন সামলাতে পারেন না, তার পদত্যাগ করা উচিত। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বাকি দুই পুরসভাও তারা দখল করবেন বলে বলছেন। কোন দুটো পুরসভাকে টার্গেট করছে এবার তৃণমূল? দেখো, যে দুটি পুরসভা এখনো পর্যন্ত বাকি রয়েছে, দখল করতে পারেনি, অর্থাৎ কংগ্রেসের দখলে রয়েছে, শাসক দল যেটা টার্গেট করেছেন কান্দি পুরসভা এবং মুর্শিদাবাদ পুরসভা। কান্দি পুরসভা তুমি জানো, ইতিমধ্যে একবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনাস্থা আনা হয়, তারপর এই মুহূর্তে আইনি জটিলতায় আটকে রয়েছে কান্দি পুরসভা, এবং মুর্শিদাবাদ পুরসভা কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের দখলে রয়েছে। শাসক দলের কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই দুটি পুরসভাকে টার্গেট করে রেখেছেন যে এই দুটি পুরসভা তাদের দখল করতে পারলে তাদের কিন্তু পুরো বৃত্ত কমপ্লিট হবে। এবং এই দুই পুরসভার এই মুহূর্তে আসন বিন্যাসটি কি পরিস্থিতিতে রয়েছে এই দুটো পুরসভা? দেখো, মুর্শিদাবাদ পুরসভা এটি রয়েছে এই মুহূর্তে কংগ্রেসের দখলে। এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সেভাবে কোনো সদস্য নেই, এবং কান্দি পুরসভা যেটি রয়েছে, কান্দি পুরসভাও কিন্তু কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন কংগ্রেসের কাউন্সিলর তারা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, ফলত খুব অল্প কয়েকটি আসনের ব্যবধানে এই পুরসভাটি রয়েছে। তবে সম্ভব এটা আইনি জটিলতায় আটকে রয়েছে, হাইকোর্টে এটা নিয়ে মামলা চলছে। ফলত তৃণমূল কংগ্রেসের যেটা বিশ্বাস বা তারা যেটা আশা করছেন যে এই আইনি জটিলতা মিটে যাওয়ার পরই তারপরে পুনরায় যখন অনাস্থা নিয়ে আসবেন তারপরেই এই পুরসভা তাদের পক্ষে দখল করা সম্ভব হবে। সময় একের পর এক পুরসভা হাতছাড়া হয়ে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে গড় বাঁচাতে আজ কংগ্রেস ঠিক কি স্ট্র্যাটেজি নিচ্ছে? দেখো, ইতিমধ্যেই গতকাল তুমি জানো যে আবু তাহেরকে নতুন জেলা সভাপতি পদে নির্বাচন করা হয়েছে, এবং অধীর চৌধুরী এই মুহূর্তে জেলাতে রয়েছেন। প্রথম আবু তাহের জেলা সভাপতি হওয়ার পর তার নেতৃত্বে আজ প্রথম জেলা কমিটির স্ট্র্যাটেজি বৈঠক ডাকা হয়েছে বেলা 12টার সময়, যেটা সূত্রের খবর রয়েছে। এই বৈঠক মূলত যেভাবে একের পর এক নেতারা যেভাবে চলে যাচ্ছেন, অধীর চৌধুরীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নেতাদের তিনি আটকে রাখতে পারছেন না ঠিকই, কিন্তু ভোট ব্যাংক তিনি কতটা অটুট রাখতে পারবেন এই ভোট ব্যাংকের উপর নির্ভর করছে কিন্তু অধীর চৌধুরীর রাজনৈতিক ভাগ্য। কারণ অধীর চৌধুরী খাস তালুক বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদ জেলায় নেতাদের কিন্তু তিনি সর্বতভাবে ধরে রাখতে পারলেন না। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন এমএলএও তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, এবং সর্বোপরি জেলা পরিষদ চলে যাওয়া, তারপরে ভোট ব্যাংক কি সত্যি তিনি অটুট রাখতে পারবেন? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে কীভাবে তিনি পদক্ষেপ নেবেন, কিভাবে জনসংযোগ করবেন, আগামী দিনে তার কি কাজের পরিকল্পনা থাকবে। এবং অধীর চৌধুরী আজকে বৈঠক শেষে তিনি গোটা শহর আজকে তিনি হাঁটবেন কর্মী সমর্থকদের নিয়ে, অর্থাৎ নিজের ঘর বাঁচানোর জন্য কি করা যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই নিয়েই মূলত আজকে আলোচনা হবে। মিমি।